मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना चाह। দৌড়ে নিজের ঘরে চলে এসেছে। সে নিজের ঘরেই বেশি থাকে, এখনো কোনো জিনিস জাঙ্কুকের ঘরে নেয়নি। জাঙ্কুক ঘরে এসে দেখে তে নেই, চূড়ান্ত বিরক্ত হলো। একে কখনো এখানে পাওয়াই যায় না। বের হয়ে তের ঘরের সামনে গেল, দেখলো এসে ঠাস করে শুয়েছে। রাগ নিয়ে বলল, এই গোবর ঠাসা, ঘরে আয়। তোর এখানে কি রে সব সময়? তো তোমার কি? আমার ঘরে আমি থাকি, এখানেই আমার সব। জাঙ্কুক রাগলো আরেকটু, কিরমির করে বলল, আসবি তুই? তে দেখলো রেগে গেছে, তাই কথা বাড়ালো না। উঠে জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল। জাঙ্কুক ওর আশা দেখে দরজার মুখ থেকে চলে গেল নিজের ঘরে। তে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? জাঙ্কুক এবার তেকে খপ করে ধরলো, হাত ধরে কাছে টেনে নিল। তে ভয় পেয়ে গেল, এটাকে তখন খেপিয়েছে, না জানি কি করে এখন। জাঙ্কুক বলল, তা তোর খুব শখ না ফুপু ডাক শোনার? হ্যাঁ, তো এতে দোষের কি আছে? না, দোষের কিছু নেই। তো আমার ছেলে মেয়ের ফুপু ডাক শুনবি না আম্মু ডাক শুনবি? এর ভেতরে সব ঝংকার তুললো, শিরশির করে শরীরের লোমগুলো কাটার ন্যায় খাড়া হলো। জাঙ্কুকের চোখে কেমন ভাব, দুষ্টু ভাব তো আছেই সাথে। তে ঢুক গেল, এখন কি উত্তর দেবে ভাবছে। উল্টা পাল্টা উত্তর দিলে নির্ঘাত মাইর। কি হলো বল? তুমি মামা হতে পারলে আমিও ফুপু হতে পারবো। জাঙ্কুক কথাটা শুনে ভরকে গেল, হতভম্ব হয়ে গেল, বিস্ময় নিয়ে তাকালো। এ কি জবাব? সে কি জিজ্ঞাসা করলো, আর এই গোবর ঠাসা কি জবাব দিল? তারই ছেলে মেয়ের সে কিনা হবে মামা, মানে জাতটা। এদিকে তে কথাটা বলে সেই আনন্দ পেয়েছে, হাসি হাসি মুখে দুষ্টুমি করে আবার বলল, কি হবে তো মামা বলে ঠোঁট টিপে হাসছে সে। জাঙ্কুক তেকে এবার একটু শিক্ষা দেওয়ার জন্য টেনে একদম শরীরে মিশিয়ে নিল আর বলল, তাই না? তে শক্ত বলিষ্ঠ হাতে চাপায় মনে হচ্ছে গুড়িয়ে যাবে। আজ মনে হয় হাড়গোড় ভেঙেই ছাড়বে এই বনল। ভালো মতন চেতিয়েছে বনলটাকে। সে এবার নিজেকে বাঁচাতে অস্বাভাবিক একটা কাজ করে বসলো। তে জাঙ্কুকের মাথার চুল খামচি ধরে মাথা ঝুঁকিয়ে সাথে সাথে ডান গালে কামড় বসিয়ে দিল। বোধহয় জোরেই দিল। তার কোমর ভাঙার প্ল্যান করেছে, আর সে কি আস্তে কামড় দেবে? কখনো না। কামড় দেবার সাথে সাথে জাঙ্কুক হতভম্ব হয়ে গেল। তে মুখ তুলতেই জাঙ্কুক তের কোমর ছেড়ে নিজের গালে হাত দিল। ইস, গোবর ঠাসার বাচ্চা। এটা বলার পরপরই তে আবার আরেক কাণ্ড করলো। জাঙ্কুকের বুকের লোম টেনে দিল টি শার্টের উপর থেকে, দিয়ে দিল ভোদর। কিন্তু বেচারি বেশি দূর যেতে পারলো না। জাঙ্কুক এত অত্যাচার মেনে নেবে? সে তের দৌড়ে যাওয়া দেখে খপ করে হাত ধরতে গিয়ে ভুলবশত তের ওড়নায় টেনে ধরলো, আর তেও দৌড়ে চলে যাবার ফলে ওড়না একদম বুক থেকে খুলে গেছে। দুজনই হতভম্ব হয়ে গেল, মানে বিষয়টা একদম অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে গেল। উদ্দেশ্য ছিল এক, হয়ে গেল আরেক। তে তো থেমেছে যখনই শরীর থেকে ওড়না ছুটে গেছে। আর জাঙ্কুক হাত না পেয়ে ওড়না পেয়ে বিষয়টা বাকরুদ্ধ হয়ে গেছে। খুব খারাপ একটা পরিস্থিতি হলো। যদিও স্বামী স্ত্রী, তবুও দুজনেরই কেমন একটা বাজে ফিল আসছে। আর তে এছাড়া শরীরে ওড়না বাঁধে তে লজ্জায় সেখানে ঢুকে যেতে ইচ্ছে করছে। সে এখনো জাঙ্কুকের দিকে ঘোরেনি। জাঙ্কুকের সামনে ওড়না বাঁধে থাকতে পারছে না, ভেতরে তোলপাড় হচ্ছে। এদিকে জাঙ্কুক পরিস্থিতিটাকে কিভাবে নেবে সেটাই ভাবছে। নিজেকে সামলে নিল। জড়িয়ে ধরে শুতে পারলে ওড়না বাঁধে দেখতে কি সমস্যা? বসে তার নিজেরা সময় নিয়েছে, তাই বলে এসব নিয়ে ন্যাকামো করার কি আছে? নিজেকে বুঝ দিয়ে তের কাছে এগিয়ে গেল। তে আরো লজ্জায় মরি মরি হয়ে গেল, দুরু দুরু করছে বুক। জাঙ্কুক একদম কাছে গিয়ে লো বয়সে দুষ্টুমি করে ঠোঁট কামড়ে বলল, এবার যা। তের লজ্জা আরো বাড়লো, মাথা নিচু করে আছে। সে আবার বলল, দাঁড়িয়ে থাকলি কেন? ছোট, হাওয়া শেষ। তে এবার না পেরে নিজের লজ্জা নিবারণের জন্য ঘুরে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, প্লিজ। জাঙ্কুক তো চমকে উঠেছে। নিজে থেকে এমন আবেদনময়ী হয়ে জড়িয়ে ধরেছে কখনো তে? মনে করার চেষ্টা করলো, কিন্তু মনে পড়ছে না। এই মেয়ে তাকে এভাবেই ডুবিয়ে দেবে। তবে এই জড়িয়ে ধরলো কি জন্য? লজ্জায় নাকি ভয়ে? জাঙ্কুক বিষয়টা ধরতে সক্ষম হলো না। সে তেকে বুকে নিয়ে সামনে থেকে দরজা বন্ধ করে দিল। জাঙ্কুক এবার তেকে বলল, বি নরমাল, বউ তুই আমার, আমি কোনো পরপুরুষ না। তের কাপড় একটু থামলো তা শুনে। সত্যি তো, জাঙ্কুক চাইলে তার উপর সম্পূর্ণ অধিকার ফলাতে পারে। জাঙ্কুক এবার টিপ্পনি কেটে বলল, আমার ভয়ে আমার বুকে এসে লুকালি? বাহ, ভালো উন্নতি হয়েছে তো তোর। থেমে আবার বলল, তা এখন কি করব সেটা বল। আমাকে কামড় দিলি, বুকে লোম টানলি, এগুলো কিভাবে ফিরাবো তাই বল। তোর বলা অনুযায়ী শাস্তি হবে, কিন্তু মাফ আমি করছি না, শাস্তি পেতেই হবে। তুই আমাকে মেরে চলে যাবি, আমি সেটা কোনো কালে হতে দিয়েছি? তবে এখন কেন যাব? এত সস্তা আমি না, বল জলদি বল। কত বড় বেয়াদব, বনল একটা।
মনে মনে আচ্ছা মতন বকে নিল। এরপর মাথা তুলে জড়িয়ে রাখা অবস্থাতেই জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলল, কি আর করব, বেঁধে যে ফেলেছো আমায়, যাবার পথ নেই, দাও দাও কামড় দাও, কামড় ফিরিয়ে দাও। এই বলে সত্যি সত্যি জাঙ্কুকের দিকে গাল বাড়িয়ে দিল। জাঙ্কুক হাসবে নাকি কিছু বলবে বুঝছে না। তে কথাটা একদম বাচ্চাদের মতো করে বলল। সে তের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। না, এই মেয়ে বউ হিসাবে ততটাও খারাপ না, মানতে শিখেছে সবকিছু। তা ক্ষণে ক্ষণে কাজকর্মে কথাবার্তায় বুঝিয়ে দেয়। মেয়েটা তার মনের ঘরেও ঢুকে গেছে। ভাবতে ভাবতে তুললো থেকে বুক থেকে, তুলে সোজা করে দাঁড় করালো। তে আবার লজ্জায় উড়িয়ে গেল। দেখলো তা মন দিয়ে, এই মেয়ে যে এতটা লজ্জাবতী আগে কখনো টের পায়নি। জাঙ্কুক এবার হাতের ওড়না পরিয়ে দিল নিজেই, কানের কাছে মুখ নিয়ে লো বয়সে বলল, ওড়না আমি নিজেই খুলবো, নিজেই পরাবো। সেদিন খুব জলদি আসছি, রেডি হো ঝগড়ুটে গোবর ঠাসা। তের শরীর অন্তর অবশ হয়ে এলো সামনে থাকা তার স্বামীর কথা শুনে। এ কি ভয়ঙ্কর অনুভূতি, আগে এমন কিছু তো কখনো হয়নি। তা যাক, এখন আমি বাইরে যাব কি করে সেটা বল আগে। আজ বাবা চাচ্চুরা বাড়িতে। জাঙ্কুকের কথায় পুরো কুচকালোতে বোঝার চেষ্টা করলো। বললোটা কি বুনল? থেকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক আবার বলল, এই যে আমার গালে যে বাইটটা দিলি, এটাকে কি বাইট ধরবো? লাভ বাইট নাকি অ্যাংরি বাইট? তে এবার বুঝলো বিষয়টা। নজর দিল জাঙ্কুকের কামড় দেয়া গালে। জোরে যে দিয়েছে কামড়, এই জন্য দাগটা স্পষ্ট। বিষয়টা বুঝতে পেরে একটু বিব্রত হলো তে। বাইরে যে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হবে এটা নিশ্চিত, তবু দমল না। এটাকে শিক্ষা দিতে পেরে আনন্দিত সে। বলল, তা আমি কি জানি, তোমার দায় তুমি বুঝে গিয়ে আমার দেখার নেই। আচ্ছা, সকলে জিজ্ঞেস করলে বলবো তোমাদের আল্লাদি কামড়েছে। তে থতমত খেয়ে তাকালো জাঙ্কুকের দিকে। বনলটা মজা নিচ্ছে। জাঙ্কুক তের দিকে চেয়ে দুষ্টু চোখে দুষ্টু ঠোঁটে হাসছে। তে তা দেখে মুখ ঝামটা দিয়ে ঘরের দরজা খুলে বাইরের পথ ধরলো। যেতে যেতে বলে গেল, আর হ্যাঁ, ওটা অবশ্যই অ্যাংরি বাইট। তোমাকে লাভ বাইট দিতে আমার বইয়ে গেছে। তোর দিতে হবে না, আমি দিলেই হবে। তে সে কথা শুনেও না শোনার মতো করে মুখ ঝামটিয়ে চলে গেল। তে যেতেই জাঙ্কুক সশব্দে হেসে ফেললো। বউ জিনিসটা তো ভালোই, মনে মনে ভেবে আরো হাসলো। এরপর মিররের সামনে দাঁড়িয়ে দেখলো স্পষ্ট দাঁতের দাগ। করেছেটা কি গোবর ঠাসা, এটা নিয়ে এখন বাইরে যাবে কি করে, এটা ভেবেই বিরক্ত হলো। ছোটরা সবাই রেডি হয়ে বসে আছে বড়দের জন্য। জাঙ্কুক বিরক্ত মুখে বিরক্ত ভাব নিয়ে গিয়ে বসলো ইয়নহর পাশে। এই ছেলে টের না পেলেই হবে, এই টের পাওয়া মানে সকলের নজরে পড়া। ভাগ্যক্রমে ইয়নহর সাইডে কামড়ের পাশটা পড়েছে। ইয়নহ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখটা তৎক্ষণাৎ বন্ধ করে জাঙ্কুকের গালের দিকে চেয়ে রইল। জহুরির নজর দিয়ে বলল, মেকআপ করা কবে থেকে ধরলি তুই? ভেবা চাকা খেয়ে গেল। মেকআপ? সে মেকআপ কবে কখন করলো? ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। তোর মনে হচ্ছে আমি মেকআপ করা? হ্যাঁ, এই তো স্পষ্ট ভেসে উঠেছে, সাদা সাদা কি যেন। জাঙ্কুক আবারও ভেবা চাকা খেয়ে গেল। কোথায় ভাবলো পাউডারে প্রলেপে এদের হাত থেকে বাঁচবে আজকের মতো। তবু এই ইগলটার চোখে পড়ে গেল। এই ছেলেটা পাক্কা পাজি, সব তালে থাকে। এক ভাই হিসাবে ট্রিট করবে, আবার বন্ধুর মতো মজা দেবে সব বিষয়ে। ইয়নহো এবার একটু জোরেই বলে উঠলো, তোকে তে কামড়েছে, তাও গালে? যে হোক সুবিন জিতাও এবার ওদের দিকে নজর দিল অপর পাশ থেকে। জাঙ্কুক কপাল চাপড়ে বসে রইল। মানিজ্জত এরা দুই ভাই বোন মেরে দিল তার। একজন কামড়েছে তো একজন ঢোল পিটিয়ে 16 গণা পূর্ণ করছে। জীবন তার তেনা তেনা এরা দুটোই করলো। যে হোক সুবিন চোখ মুখ কাচুমাচু করে ফেললো। এ দুটো এত ফাজিল কেন? ইয়নহো ঠোঁট টিপে হাসছে, ভালোই মজা নিতে পারছে। এই সময় জিসু, ইউনজুন আর তে নেমে এলো। তাদের আসতে দেখে ইয়নহো কিছু বলতে যাবে, জিতাও বলে উঠলো, এই বুবু, তুমি জাঙ্কুক ভাইয়াকে কামড়েছো কেন? লে হয়ে গেল, এটারই কমতি ছিল। এই লিলিপুটটা সুযোগ বুঝে বসি ফেলে। তে শুনে চোখ বড় বড় করে তাকালো। এতগুলো বড় ভাই ভাবির সামনে ইজ্জতের ফালুদা হয়ে গেল। আগে যদিও কামড়েছে, কিন্তু সেটা রাগ, জেদ, হিংসা সহ্য করতে না পারার জন্য। কিন্তু এখনের কামড়ের মানে অন্যরকম। জাঙ্কুক তের দিকে কিরমির করে কটমট নজরে তাকালো। ভাবটা এমন, এক্ষুনি তেকে কাঁচা খেয়ে ফেলতে পারলে বাঁচত। যত দোষ এই গোবর ঠাসাটার। ফাজিল, বুক পিঠ ছেড়ে এখন গালে। কবে না ঠোঁটেও কামড়ে দেয় ভেবেই আরো রেগে উঠলো। জীবনটা কামড়ময় হয়ে গেল এই গোবর ঠাসার জন্য। জাঙ্কুক ভাবতে না ভাবতে ইয়নহো কথাটা বলেই দিল। সে জাঙ্কুকের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, এ ভাই, প্রথমে পিঠে খেয়েছিস, এরপর বুকে, আজ গালে, এরপর কনফার্ম ঠোঁটে খাচ্ছিস। জীবন তোর কামড়ময়, হায় আফসোস। এই বলে ইয়নহো হা হুতাশ করতে লাগলো। আর জাঙ্কুক সে চোখ বড় বড় করে চেয়ে রইল। এরা কি দিয়ে তৈরি? বড় ভাই হয়ে এমন কমেন্ট। এদিকে জিসু,
দিয়েছে জিতাওয়ের কথা শুনে। জেহব আর সুবিন মিটমিট করে হাসছে। ভাই বোনগুলো তারা পেয়েছে বটে, পুরোই অষ্টম আশ্চর্য। জাঙ্কুক এবার না পেরে জিতাওকে বলল, এই ফাজিল, তোর মুখ বন্ধ থাকে না? ল্যাও ঠেলা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি তো তোমার প্রতি দরদ দেখালাম, সেই তুমি আমাকে বকছো। বুবু তোমাকে কামড়েছে তাই তো বললাম। এবার সবাই হাসলো শব্দ করে। কে কি করবে ভেবে পাচ্ছে না। সে এবার নাক কান দুটোই মলা দিল, জীবনও আর এর গালে কামড় দেবে না। খুবই লজ্জাজনক পরিস্থিতি। জাঙ্কুক এবার উঠে গিয়ে জিতাওর মুখ চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, চুপ কর ফাজিল। জিতাও হেসে কুটি কুটি হচ্ছে। সে এতটাও ছোট না যে এইসব বুঝবে না। মেয়েদের সাথে এই বয়সে ফ্লার্ট করে বেড়ায় সে। সকলে হেসে কুটি কুটি হচ্ছে। বিয়ের পর থেকে জাঙ্কুকতে বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। যে যেমন পারে মজা করে বিনোদন নেয়। জীবনটা বেদনাময় কামড়ময় বিনোদনময় হয়ে গেল তাদের। বিকেলের দিকে জাঙ্কুক ঘরে আধশোয়া হয়ে ফোন টিপছে। কিছুক্ষণ পর বাইরে যাবে, এমনই সময় কোথা থেকে বিদ্যুৎ ব্যাগে দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। জাঙ্কুক চমকে উঠলো। বিষয়টা এত তাড়াতাড়ি হলো বুঝতে একটু সময় নিল। যখন বুঝলো তে ফাপ্পড় দিয়ে কান্না করছে তখন বিস্মিত হলো। এভাবে আজ অব্দি কেঁদেছে, আজ কি হলো তবে? কোথা থেকেই বা এলো? তড়ি ঘড়ি করে তেকে নিয়ে উঠে বসলো, কোলের উপর বসিয়ে নিল, আগলে ধরলো। এইতে কি হয়েছে? কাঁদছিস কেন বল আমায়? আরে এভাবে কাঁদছিস কেন? কে কি বলেছে? এই শোনা। আরে বলতে বলতে তেকে ছাড়ানোর চেষ্টা করলো। জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে কাঁদছে। কাঁদছে তো কাঁদছেই, থামাথামি নেই। কান্নার রেশটাও বুকে লাগার মতো। এই আহ্লাদিকে আজ পর্যন্ত এমন হৃদয় বিদারক কান্না করতে দেখেছে খুব কম। বাবার জন্য ছাড়া কারোর জন্য কান্না করতে দেখেনি। বাবার কথা মনে পড়েছে কি? জাঙ্কুক মাথায় হাত দিয়ে বুলোতে বুলোতে বলল। বাবার কথা মনে পড়েছে? কোনো রেসপন্স নেই তার। আচ্ছা বল না রে, কি হয়েছে? কে কি বলেছে আমার বউকে? থাম এবার, চুপ কর। এই তো এরই মাঝে সকলে ছুটে এলো। জিন আগে এলো আর জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এই জাঙ্কুক, ও এমন কান্না করছে কেন? কি করেছিস আমার মেয়ের সাথে? শেষ কথাটা বেজায় রেগে বললেন জিন। আয়ু এসে মেয়েকে এভাবে কাঁদতে দেখে হতবাক হয়ে গেল। এ পাড়ায় গিয়েছিল মিষ্টি দিতে, এখন আবার কান্না করছে। জাঙ্কুক, আব্বুরে কি হয়েছে? ওর কাঁদছে কেন? কিছু করেছিস? একে একে সবাই এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ও এমন কাঁদছে কেন? কি করেছিস জাঙ্কুক ওর সাথে? সকলে ভাবছে জাঙ্কুক মেরেছে। জাঙ্কুক এবার না পেরে উত্তর করলো, বিশ্বাস করো আমি কিছু করিনি। আমি নিজেও জানি না কি হয়েছে, হঠাৎই এসে এভাবে কাঁদতে লাগলো। এত জিজ্ঞাসা করছি কিছুতেই কিছু বলছে না, শুধু কান্না করে চলেছে। এবার ইয়ঞ্জন উত্তর করলো, তের সাথে সেই ছিল। তে এত দ্রুত গতিতে আসায় ইয়ঞ্জন সাথে আসতে পারেনি। ইয়ঞ্জন সবটা বলতেই জাঙ্কুকের চোয়াল রাগে শক্ত হয়ে গেল। তেকে বুকের সাথে আরো জোরে চেপে ধরলো। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে ইয়ঞ্জনের দিকে। ইয়নহ সুবিন জেহব শুনে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে নিল। আর জাঙ্কুক বলল, থামো ভাই, জবাব আমি দেব। জাঙ্কুক তেকে বুক থেকে তুলে চোখ মুছিয়ে শীতল কণ্ঠে বলল, চুপ। তে বাচ্চাদের মতো ফোপাচ্ছে। জাঙ্কুক তা দেখলো, দেখে তেকে নামিয়ে পাশে বসিয়ে দিল। এরপর কথা না বলে হনহন করে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। পেছনে পেছনে জেহব সুবিন ইয়নহও গেল। এদিকে মা চাচিরা ভাবিরা তেকে সান্ত্বনা দিতে লাগলো। জিন বৌমাকে বুকে চেপে ধরলো। তাদের ছোট্ট মেয়ে আয়ু চোখের পানি ছেড়ে দিল। একমাত্র মেয়ের কষ্টটা বুঝতে একটু সময় লাগে না তার। বাড়ির সবাই তেকে সান্ত্বনা দিতে লাগলো।